10ই জানুয়ারি মুক্তি পেয়েছে ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী এবং ঈশান সাহা অভিনীত ছবি অপরিচিত। ছবিটি ইতিমধ্যেই দর্শক বেশ পছন্দ করেছে, আর আজকে আমি বৈশালী চলে এসেছি অপরিচিত স্পেশাল স্ক্রিনিং এ। কথা বলে নেব কলা কুশলীদের সাথে এবং উপস্থিত অতিথিদের সাথে। তাদের থেকে জেনে নেব ছবিটা নিয়ে কতটা এক্সাইটেড তারা। ভালো লাগছে, ছবি মানুষের পছন্দ হচ্ছে, ছবি মুক্তি পেয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার দুটো ছবি চলছে, তো দুটোই মানুষের ভালো লাগছে। রেসপন্স তো খুব ভালো, রেসপন্স থ্রিলারের রেসপন্স যেরকম হওয়া উচিত, এই দুটোরই রেসপন্স তাই। ভীষণ চাপের মধ্যে বুঝে উঠতে পারছি না, কিন্তু আজকে অ্যাকচুয়ালি স্যাটারডে নাইট থেকে একটু একটু করে মেসেজেস আসছে। আমার পরিচিত বেশ কয়েকজন দেখেছেন, তারা বলেছেন ভালো লাগছে। তারা মিথ্যে কথা বলে না, মানে তুমি সব এরম টাইপের একদম বলেন না। তারা যদি খারাপ হয় তো খারাপ বলে দেবে। তো সেই ধরনের মানুষরা ফোন করে বলেছে ভালো লাগছে। অভিনয় ইউএসপি এই ছবির প্রত্যেকে খুব ভালো এবং খুবই ভালো। জয়দীপদা ভীষণ ভালো কাজ করেছেন, এই রিভিউটা আমি পেয়েছি। এবং আজ থেকে আমাদের নর্মাল অডিয়েন্স দেখছে, মেসেজেস আসছে, সেটা খুব ভালো খবর যে পজিটিভ আছে এখনো পর্যন্ত। এই দুজন তো এক্সেলেন্ট মানে অ্যাক্টর। কিরকম অভিজ্ঞতা হবে বলো? নিজেকে একটু চাপ হয় যে কি করব না করব, এটা ভাবতে ভাবতেই কিছু একটা বেরিয়ে যায় আমার। তো সেটা জয়দীপদা বলে হয়ে গেছে। তো কি হয়, ভালো অভিনেতার সঙ্গে কাজ করতে করতে ভালো লাগে, ভালো নিজের কাজও ভালো হয়। না, আমি দেখবো, কিন্তু আমি নিজের ছবি দেখতে পারি না। স্পেশালি স্ক্রিনিং টিনিং এ একটু ভয় ভয় লাগে, মনে হয় যে লোকের রিয়াকশন কি হবে। আমি বাইরেই থাকি, ইউজুয়ালি বাইরেই থাকি। দেখি আজকে যদি ইচ্ছে করে তো ভেতরে যাবো। পর তোমার ছবি সিরিজ সব মুক্তি পাচ্ছে, আজকে অপরিচিত স্পেশাল স্ক্রিনিং এর দিন কি বলবো? মুক্তি তো পেয়ে গেছে। এই তো মুক্তি পেয়ে গেছে, এটাই লাস্ট কথা, সেটা মুক্তি পেয়ে গেছে। এখন দর্শকদের কাছে ছবিটা, দর্শকরা আসুন এবং দেখুন। এখনো পর্যন্ত কোনো রিভিউ পেলে ছবি? হ্যাঁ, পেয়েছি। আমি আজকে মানে শুক্রবার খুব একটা কিছু জানতে পারিনি, কালকে অল্প জানতে পেরেছি, আজকে জানতে পেরেছি দুপুর থেকে। আজকে ইনফ্যাক্ট কতগুলো শো প্রায় হাউসফুল আছে রবিবারে, এবং সেটা আনন্দের কথা। এবং ফিডব্যাক যেটা পেয়েছি সেটা ভালো, মানে দর্শকরা। হ্যাঁ, স্পেশাল রিভিউ বললাম না, মানে যারা দেখছেন তারা জানাচ্ছেন। কেউ কেউ ফেসবুকে লিখেছেন, কয়েকটা পোর্টালে লেখা হয়েছে, একটা পেপার থেকে দেখলাম তারা অনলাইন পোর্টালে লিখেছে, রিভিউ লিখেছে। অনেক দর্শকরা দেখে জানাচ্ছেন, কেউ কেউ ইন্টারভেলে পর্যন্ত মেসেজ করেছেন যে তারা এনজয় করছেন ছবিটা। এটা তো সাইকোলজিক্যাল থ্রিলার। আমরা তো স্ক্রিপ্ট তো আগেই জেনে গিয়েছিলাম। আমাদের তো ওই চমকটা আর ওখানে গিয়ে শুটিং করতে গিয়ে থাকে না, আমরা জানি যে কি হতে চলেছে। কিন্তু শুটিং করার অভিজ্ঞতা খুব ভালো, কারণ টিমটা খুব ভালো ছিল। সেটা ডিরেক্টোরিয়াল টিম, টেকনিশিয়ানসদের যে টিম, আমার কো অ্যাক্টার্সরা সবার সাথে মিলে, তো সেটা খুব ভালো। আমি থ্রিলার জানি না। আমি যতক্ষণ না ছবি দেখছি আমি কোনো বলতে পারবো না কিছু এই বিষয়ে। কিন্তু জয়দীপের ছবি, প্রথম কথা, জয়দীপের পক্ষে, আমি জয়দীপের সঙ্গে কাজ করেছি, জয়দীপের পক্ষে খারাপ ছবি তৈরি করা সম্ভব নয়, অ্যাবসলিউটলি। এবং তার সঙ্গে পোস্টারে যারা আছেন এবং সিনেমায় যারা আছেন তাদেরকে দেখবো, কিন্তু পোস্টারে যারা আছেন তাদের ওপর আমার এতটাই আস্থা যে তারা ইন্ডিভিজুয়ালি একটা বাংলা ছবি টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। তো কাজে এই দুটো লোভ সামলাতে পারলাম না।
জয়দীপদার ছবি, অনির্বাণদা রয়েছে, ঋতিকদা রয়েছে, ঈশাদি রয়েছে, কতটা এক্সপেকটেশন রয়েছে? কিছু এক্সপেকটেশন নিয়ে তোমরা আসবে? না, ডেফিনেটলি জয়দীপদা তো এতদিন ধরে এত সাকসেসফুল সিরিজ এবং সিনেমা বানিয়ে চলেছেন। একেনের মতন একটা এত বড় ফ্র্যাঞ্চাইজি জয়দীপদা আমাদেরকে প্রত্যেক বছর এতগুলো করে সিরিজ এবং সিনেমা একসাথে উপহার দেন। তো এটা এসকের সাথে জয়দীপদার কাজ এবং এসকের যে বৃহৎ যে পরিকল্পনা 18 অন স্ক্রিন, তার প্রথম রিলিজ এটা হতে চলেছে কলকাতায়। তো আমি পার্সোনালি খুবই এক্সাইটেড এবং আরো বেশি এক্সাইটেড কারণ তিনজন আমার খুব পছন্দের অভিনেতা, ঋত্বিকদা, অনির্বাণদা এবং ঈশা। তিনজনেই আমার খুব প্রিয় অভিনেতা এবং তারা একসাথে অনস্ক্রিন আসছে একটা থ্রিলার, একটা গ্রিপিং থ্রিলার নিয়ে, সেটাও জয়দীপদার পরিচালনা। তো আমি তো খুবই ইন্টারেস্টেড। আমি দেখি এবার, বাকিটা তো ছবি দেখে বলতে পারবো। মুক্তি পেয়ে গেছে, এখন অব্দি রেসপন্স কেমন? রেসপন্স গত শুক্রবার দিন আমরা সেভাবে কিছু বুঝতে পারিনি, কারণ খুব একটা ভিড় হচ্ছিল না। তবে গতকাল থেকে রেসপন্স অনেক বেটার। আজকে যেমন বেশ কয়েকটা হলে প্রায় হাউসফুল ছিল। তো এক্সপেক্ট করছি যে আগামী দিনে মানে আজকের পর থেকে একটু ওয়ার্ড অফ মাউথ বাড়লে ছবিটা সবাই দেখবেন। এতগুলো ছবি একসাথে রিলিজ করেছে, সবার পক্ষে হয়তো সেভাবে রেসপন্স করা সম্ভব হচ্ছে না। তবে যার যেটা ভালো লাগবে তিনি সেটাই দেখবেন, এটুকুই বলার। অ্যাকচুয়ালি যাদের সাথে কাজ করেছি তাদের সাথে তো অনেক আগে থেকেই কাজ করেছি। যেমন ঋত্বিকের সাথে এর আগে কাজ হয়ে গেছে, অনির্বাণের সাথে কাজ হয়েছে, ঈশার সাথেও কাজ হয়েছে। তো প্রত্যেকেই খুব প্রিয় অভিনেতা অভিনেত্রী, তাদের সাথে কাজের অভিজ্ঞতাও খুবই ভালো। এবং লন্ডনের মতো এমন একটা জায়গায় গিয়ে আউটডোরে এতদিন থেকে খুব মজা করে সবাই মিলে হই হই করে কাজটা করা, প্রচন্ড ঠান্ডার মধ্যে নিজেদের যতটা সম্ভব সুস্থ রেখে কাজটা করা, সেটার একটা অন্যরকম অনুভূতি। সব মিলিয়ে খুবই ভালো। আপনারা দেখে নিলেন অপরিচিত স্পেশাল স্ক্রিনিং এর কিছু ঝলক। কি বললেন কলাকুশলীরা এবং উপস্থিত অতিথিরা সেটা তো শুনে নিলেন। সাইকোলজিক্যাল থ্রিলার দেখতে কেমন লাগে, অপরিচিত কি দেখা হয়েছে এখনো, সেগুলো আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ক্যামেরায় সৌম্যর সাথে আমি বৈশালী। এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখতে হবে আমাদের চ্যানেল।